সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 29 মে, 14 জ্যৈষ্ঠ, 11 জিলহজ, শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: ঈদে গোপনে গরু কুরবানি, তীব্র উত্তেজনা শিলচর বারিকনগরে, আটক এক মহিলা সহ মোট 5 জন, উদারবন্দে 50 কেজি গরু মাংস উদ্ধার পুলিশের। শীঘ্রই পুরসভায় উন্নীত হচ্ছে কাটলিছড়া, বললেন হাইলাকান্দির বিধায়ক ডক্টর মিলন দাস। ঈদের দিনে এক হৃদয় বিদারক ঘটনা, হাইলাকান্দিতে ফুটবল আনতে গিয়ে জলে ডুবে মৃত্যু ঘটল 2 ছাত্রের। নিজেরাই ফিরে যান, স্বেচ্ছায় ফিরে না গেলেই অ্যাকশন অবৈধ বাংলাদেশিদের, হুঙ্কার অমিত শাহের। সীমান্তের 15 কিলোমিটারের মধ্যে অবৈধ নির্মাণ ভাঙা হবে, নির্দেশ অমিত শাহের। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উত্তরপ্রদেশে দেখা গেল সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক অনন্য নজির। ঈদগাহে নামাজ পড়তে যাওয়া মুসলিম সম্প্রদায়ের মানুষদের ফুল বর্ষণ করে স্বাগত জানান হিন্দু সম্প্রদায়ের মানুষজন। নবম শ্রেণীতে 3 ভাষা বাধ্যতামূলক, কেন্দ্রকে জবাবদিহির নির্দেশ সুপ্রিম কোর্টের। শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় পোশাক নিয়ে প্রশ্ন কমলাকের, শরীয়তের দোহাই দিয়ে নবীনচন্দ্র কলেজে পাঞ্জাবি, বেসরকারি কলেজে ইউনিফর্ম, বিধানসভায় অভিযোগ কমলাকের, মুখ্যমন্ত্রীকে চিঠি। বরাকবাণী কার্যালয়ে দুষ্কৃতী হামলা, গুরুতর জখম সাংবাদিক রাজু দাস, আটক 1 জন। কলকাতা বিমানবন্দরের ভেতর থেকে সরছে ঐতিহাসিক মসজিদ। জ্বালানি পেট্রোল ডিজেলের দামে আগুন, প্রতি সপ্তাহে কমবে 1800 উড়ান। চাঁদা তুলে শ্রীভূমির সড়ক সংস্কারে নামলেন শহরবাসী। ঈদের দিন ঈদগাহের পাশে বসে চাঁদা, শ্রীহীন শহরে দুঃসহ যন্ত্রণায় সাধারণ মানুষ, নির্বিকার প্রতিনিধিরা। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, ঈদে গোপনে গরু কুরবানি, তীব্র উত্তেজনা শিলচর বারিকনগরে, আটক এক মহিলা সহ মোট 6 জন। ঈদের দিনে উদারবন্দে 50 কেজি গোমাংস উদ্ধার পুলিশের। ঈদের দিন গরু কুরবানির বিরুদ্ধে কড়া নিষেধাজ্ঞা ছিল রাজ্য সরকারের, ছিল পুলিশের কড়া নজরদারিও। কিন্তু এরই মধ্যে শিলচরে ঘটে গেল গোহত্যার ঘটনা, যা নিয়েই দিনভর তীব্র উত্তেজনার সৃষ্টি হয় শহর তথা শহরতলিতে। গুঙ্গুর বারিকনগরে দিন গোহত্যার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা নিয়ন্ত্রণ করতে বিশাল পুলিশ বাহিনী ছুটে যায়। পুলিশ বাহিনী অভিযান চালিয়ে গোহত্যার অভিযোগে এক মহিলা সহ মোট 6 জনকে আটক করেছে। তাদের হেফাজতে রেখে প্রয়োজনীয় তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। জানা গেছে, বৃহস্পতিবার বারিকনগরে একটি বাড়িতে গোপনে গোহত্যার ঘটনার অভিযোগ তুলে বজরং দল। খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং ঘটনাস্থলে বীর জমান হিন্দুত্ববাদী সংগঠনের অসংখ্য কর্মীরা। ঘটনায় আটক করা হয়েছে রুবি বেগম লস্কর নামের এক মহিলা সহ, সেই সঙ্গে আরও আটক করা হয়েছে আব্দুল হামিদ বরবুইয়া, খাইরুল ইসলাম বরবুইয়া, আবসর হোসেন বরবুইয়া, সজিবুর রহমান বরবুইয়া এবং আলী হোসেন লস্করকে। এরা সবাই বারিকনগর 2য় খণ্ডের বাসিন্দা। এদিকে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে প্রায় 7 কেজি ওজনের মাংস উদ্ধার করেছে। তবে সেগুলো গোমাংস কিনা তা প্রমাণ করতে সংশ্লিষ্ট বিভাগের পরীক্ষাগারে পাঠানো হবে বলে জানা গেছে।
ঈদের দিনে এক মর্মান্তিক ঘটনা হাইলাকান্দিতে। ফুটবল আনতে গিয়ে জলে ডুবে মৃত্যু দুই ছাত্রের। হাইলাকান্দি জেলার ৫ গ্রাম থানার অন্তর্গত চিপরসাঙ্গন গ্রামে বৃহস্পতিবার এক মর্মান্তিক ঘটনা ঘটে। ফুটবল খেলতে গিয়ে পানিতে পড়া বল আনতে গিয়ে দুই স্কুল ছাত্রের মৃত্যু হয়। জানা গেছে মৃত দুই ছাত্রের নাম অনুপম সিং ও অভিনব সিং। দুজনই ফুটবল খেলতে গিয়েছিল। খেলার সময় একটি বল পাশের পানিতে পড়ে যায়। বলটি আনতে গিয়ে অসাবধানতাবশত দুজনই পানিতে ডুবে যায়। ঘটনার খবর পেয়ে স্থানীয় মানুষ ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে চালানো তল্লাশি অভিযানে দুই ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয় এবং ময়নাতদন্তের জন্য হাইলাকান্দি সিভিল হাসপাতালে পাঠানো হয়। অনুপম সিং ৫ গ্রাম কেমব্রিজ স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র ছিল। অন্যদিকে অভিনব সিং জওহর নবোদয় বিদ্যালয়ের ৭ম শ্রেণীতে পড়াশোনা করত। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উত্তরপ্রদেশের আমরোহা জেলায় দেখা গেল সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ভ্রাতৃত্বের এক অনন্য নজির। ঈদগাহে নামাজ পড়তে যাওয়া মুসলিম সম্প্রদায়ের মানুষদের ফুল বর্ষণ করে স্বাগত জানান হিন্দু সম্প্রদায়ের মানুষজন। পাশাপাশি তাদের ঈদের শুভেচ্ছাও জানানো হয়। এই ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে সৌহার্দ্য, ভালোবাসা এবং গঙ্গা যমুনা সংস্কৃতির বার্তা। উপস্থিত মানুষেরা জানান, ধর্ম ভিন্ন হলেও পারস্পরিক শ্রদ্ধা এবং মানবিকতাই ভারতের প্রকৃত পরিচয়। সামাজিক মাধ্যমে এই ঘটনার ভিডিও দ্রুত ভাইরাল হয়ে পড়েছে এবং বহু মানুষ একে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ হিসাবে উল্লেখ করছেন। শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় পোশাক নিয়ে প্রশ্ন কমলাক্ষ দে পুরকায়স্থের। মুখ্যমন্ত্রীকে চিঠি। শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় পোশাক পরে আসা নিয়ে প্রশ্ন তুললেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। বিধানসভায় দাঁড়িয়ে এ নিয়ে আপত্তি তুলেন তিনি। নিজের বিধানসভা কেন্দ্রের নবীনচন্দ্র কলেজের উদাহরণ দিয়ে তিনি বলেন, ইউনিফর্মের রঙের পাঞ্জাবি পরে কলেজে আসে একাংশ ছাত্র। শরীয়তে শার্ট প্যান্ট পরায় বাধা রয়েছে, তাই ধর্মীয় পোশাক হিসাবে পাঞ্জাবি পরে আসে তারা। অথচ একই শহরে অন্য দুটি বেসরকারি কলেজে ইউনিফর্ম পরেই আসে ছাত্রছাত্রীরা। তাই মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে প্রাদেশিকৃত স্কুল কলেজে ইউনিফর্মের বদলে ধর্মীয় পোশাক পরায় বিধিনিষেধ জারির দাবি করেছেন তিনি। কমলাক্ষের প্রশ্ন, বেসরকারি স্কুল কলেজ এমনকি ধর্মীয় মুসলিমদের পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলকভাবে যদি ইউনিফর্ম পরে আসা যায়, তাহলে শরীয়তের দোহাই দিয়ে প্রাদেশিকৃত শিক্ষা প্রতিষ্ঠানে কেন ধর্মীয় পোশাক পরে আসা হবে? শীঘ্রই চলবে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীর বিরুদ্ধে অভিযান। যেখান থেকে এসেছেন সেখানেই নিজেরাই ফিরে যান অবৈধ নাগরিকরা। বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীর বিরুদ্ধে আবার অ্যাকশন মুডে গৃহমন্ত্রী অমিত শাহ। সীমান্তের ১৫ কিলোমিটারের মধ্যে অবৈধ নির্মাণ ভাঙা হবে, নির্দেশ অমিত শাহের। দেশের সব সীমান্ত অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থারও জোরদার করার নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বৃহস্পতিবার দেশের আন্তর্জাতিক সীমান্তের ১৫ কিলোমিটারের মধ্যে সব অবৈধ নির্মাণ দ্রুত ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন তিনি। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ। সম্প্রতি সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ বাড়ার পরই উচ্চ পর্যায়ের বৈঠকে পরিস্থিতি খতিয়ে দেখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর তারপরই এই নির্দেশ। ঈদের দিন চাঁদা তুলে শ্রীভূমির সড়ক সংস্কারে নামলেন শহরবাসী। ব্যস্ত এবং প্রাণচঞ্চল শ্রীভূমি শহর আজ ভাঙাচুরা রাস্তা, জমা জল আর দুর্ঘটনার শহরে পরিণত হয়ে পড়েছে। শহরের বিভিন্ন সড়ক, বিশেষ করে সেটেলমেন্ট রোড সংলগ্ন জাতীয় সড়কের অবস্থা এতটাই বেহাল যে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। বড় বড় গর্ত, খানাখন্দ এবং বৃষ্টির জমা জলে রাস্তাগুলি এখন কার্যত মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে।
এবার রাস্তায় বাধ্য হয়ে নিজেরাই রাস্তায় নেমে পড়েছেন সাধারণ মানুষ। গৃহবধূ থেকে যুবক সকলেই হাতে হাত মিলিয়ে শুরু করেছেন রাস্তা সংস্কারের কাজ। বৃহস্পতিবার ফের এক ই-রিকশা দুর্ঘটনায় আহত হয়ে 2 স্কুল ছাত্র। বৃহস্পতিবার সমাজসেবী সুজন দেবরায়ের নেতৃত্বে একদল যুবক মানবিক উদ্যোগ গ্রহণ করেন। ঈদুজ্জোহার নামাজ শেষে মাঝদিহি ঈদগার সামনে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা সংগ্রহ করে রাস্তা সংস্কারের কাজ শুরু করা হয়। উপস্থিত মুসল্লিদের কাছ থেকে প্রতিজনের কাছ থেকে 10 টাকা করে সংগ্রহ করা হয়। প্রথম দিকে প্রায় 10,000 টাকার মতো অর্থ সংগ্রহ হয়। পরে খবর ছড়িয়ে পড়তে আরও বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। কলকাতা বিমানবন্দরের ভেতর থেকে সরছে মসজিদ। কলকাতার বিমানবন্দরের রানওয়ে নিরাপত্তা ঘিরে দীর্ঘদিনের জটিলতা কাটাতে অবশেষে উদ্যোগী হল প্রশাসন। বিমানবন্দরের অপারেশনাল বা সংবেদনশীল এলাকার ভেতরে অবস্থিত ঐতিহাসিক গৌরীপুর জামে মসজিদ বা বাঙ্কারা মসজিদ স্থানান্তরের প্রক্রিয়া নতুন করে গতি পেয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। জানা গিয়েছে, সম্প্রতি জেলা প্রশাসন এবং এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার আধিকারিকরা যৌথভাবে রানওয়ের ভেতরে অবস্থিত ওই মসজিদটি পরিদর্শন করেন। এরপর উত্তর 24 পরগনা জেলা শাসকের দফতরে মসজিদ কমিটির প্রতিনিধিদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকও হয়। পেট্রোল ডিজেল জ্বালানির দামে আগুন, প্রতি সপ্তাহে কমবে 1800 উড়ান। জ্বালানির ক্রমবর্ধমান মূল্য এবং যাত্রী চাহিদার উঠানামার জেরে আগামী জুন থেকে আগস্ট পর্যন্ত দেশ জুড়ে উড়ান সংকুচনের পথে হাঁটছে একাধিক বিমান সংস্থা। জানা গেছে, প্রতি সপ্তাহে প্রায় 1800টির মতো উড়ান কমানো হতে পারে। এর প্রভাব পড়তে চলেছে দেশের একাধিক ব্যস্ত বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ রুটে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফরসার পাশাপাশি গরম বেশি থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। বরাকবাণী কার্যালয়ে দুষ্কৃতী হামলায় গুরুতর জখম সাংবাদিক রাজু দাস, আটক 1 জন। বরাক উপত্যকার সংবাদ মাধ্যম বরাকবাণীর কার্যালয়ে দুষ্কৃতীদের হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। হামলায় গুরুতর জখম হয়েছেন বরাকবাণীর সাংবাদিক রাজু দাস। বৃহস্পতিবার বিকেল প্রায় 4টার সময় শিলচরের দ্বিতীয় লিংক রোডের 11 নম্বর লেনে অবস্থিত সংবাদ মাধ্যমটির অফিসে এই ঘটনা ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী কয়েকজন দুষ্কৃতী আচমকাই বরাকবাণীর কার্যালয়ে প্রবেশ করে সাংবাদিক রাজু দাসের উপর হামলা চালায়। অভিযোগের কেন্দ্রে রয়েছে রাহুল দাস নামে এক ব্যক্তি। প্রত্যক্ষদর্শীদের দাবি, অফিসে ঢুকেই অভিযুক্তরা রাজু দাসকে লক্ষ্য করে অতর্কিতে মারধর শুরু করে। সাম্প্রতিক একটি অনুসন্ধানী সংবাদ প্রকাশের জের ধরে এই পরিকল্পিত হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।